আজকের গল্প যোগ্য উত্তরাধিকারী। এক বৃদ্ধ রাজা ছিলেন যিনি তার দয়া ও উদারতার জন্য পুরো নগরবাসীর কাছে অত্যন্ত প্রিয় ছিলেন। তিনি এমন একজন শাসক ছিলেন যিনি সবসময় সাধারণ মানুষের সঙ্গে মিশে যেতেন, তাদের সঙ্গে নিজের খাবার, সম্পদ আর সময় ভাগ করে নিতেন। কিন্তু একদিন তার মনে যেন এক গভীর চিন্তার ছায়া নেমে এলো। তিনি ভাবলেন, আমি তো ধীরে ধীরে বৃদ্ধ হয়ে যাচ্ছি, একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তখন আমার এই সিংহাসনের দায়িত্ব কে নেবে? কে হবে আমার যোগ্য উত্তরাধিকারী? রাজার ছিল 4 পুত্র, তাই যোগ্য উত্তরাধিকারী বেছে নিতে তিনি এক অভিনব বুদ্ধি বের করলেন। তিনি তার মন্ত্রীকে ডেকে বললেন, ঘোষণা করে দাও যে আমি গুরুতর অসুস্থ, আমাকে শয্যায় শুয়ে দাও এবং আমার পরিবারের সবাইকে ডেকে আনো। আমি দেখতে চাই আমার ছেলেরা কিভাবে প্রতিক্রিয়া জানায়। রাজা আসলে অসুস্থ ছিলেন না, তিনি শুধু তাদের পরীক্ষা করতে চেয়েছিলেন। খবরটি দ্রুত ছড়িয়ে পড়ল। বড় ছেলে সবার আগে ছুটে এলো। সে কিছুক্ষণ বাবার পাশে দাঁড়িয়ে বলল, বাবা, শুনেছি আপনি অসুস্থ। তার কণ্ঠে ছিল না কোনো উদ্বেগ, না কোনো মমতা। কথা শেষ করেই সে বেরিয়ে গেল এবং বাইরে গিয়ে গর্ব করে বলতে লাগলো, আমিই হব পরবর্তী রাজা। আমি তো জ্যেষ্ঠ পুত্র। তার ধারণা ছিল নেতৃত্ব মানেই পদ আর অধিকার। দ্বিতীয় ছেলে এলো দামি দামি উপহার নিয়ে। সে সেগুলো বাবার সামনে রেখে কয়েকটি ভদ্রতার কথা বলেই চলে গেল। বাইরে গিয়ে সে গর্বের সঙ্গে বলল, আমিই হব রাজা। দেখো আমি বাবাকে কত মূল্যবান উপহার দিয়েছি। তার বিশ্বাস ছিল নেতৃত্ব মানেই ধনসম্পদ আর বাহ্যিক প্রদর্শন। এরপর তৃতীয় ছেলে এসে বাবার দিকে তাকিয়ে বলল, বাবা, আপনার তো অনেক বয়স হয়েছে, আপনি চলে গেলে আমি সিংহাসনে বসবো। তার কণ্ঠে ছিল স্পষ্ট ঔদ্ধত্য। বাইরে গিয়ে সে উচ্চস্বরে ঘোষণা করতে লাগলো, আমি হব পরবর্তী রাজা। সে ভাবতো নেতৃত্ব মানেই জোর গলায় বলা আর নিজের দাবি প্রতিষ্ঠিত করা। শেষে সবচেয়ে ছোট ছেলে নীরবে ঘরে প্রবেশ করলো। বিছানায় শায়িত বাবাকে দুর্বল দেখে তার হৃদয় ভরে গেল মমতায়। সে বাবার পাশে বসে তার হাত ধরে রইল। দিন রাত এক মুহূর্তের জন্য সরে গেল না। যেহেতু রাজা আর বাইরে গিয়ে প্রজাদের সঙ্গে দেখা করতে পারছিলেন না, তাই ছোট রাজপুত্রই বাবার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিল। সে গ্রামের মানুষদের কাছে গেল, তাদের সান্ত্বনা দিল, আশ্বাস দিল, তাদের প্রয়োজনের খোঁজ নিল, ঠিক যেমনটা তার পিতা করতেন। সে কোনো গর্ব করলো না, কারো দৃষ্টি আকর্ষণ করতে চাইল না। সে শুধু তার দায়িত্ব পালন করলো নিঃস্বার্থভাবে। সব কিছু গভীরভাবে পর্যবেক্ষণ করার পর রাজা একদিন সকল প্রজাদের ডেকে একটি সমাবেশ আয়োজন করলেন। সবাই একত্র হলে তিনি শয্যা থেকে উঠে দৃঢ় কণ্ঠে বললেন, আমার প্রিয় প্রজারা, আমি আসলে অসুস্থ ছিলাম না। আমি শুধু আমার ছেলেদের পরীক্ষা করতে চেয়েছিলাম। এ তোমাদের সঠিক নেতৃত্ব দেওয়ার মতো হৃদয় রাখে। নেতৃত্ব জন্মসূত্রে পাওয়া যায় না, ধনসম্পদ দিয়ে কেনা যায় না, আর উচ্চস্বরে দাবি করে অর্জন করা যায় না। নেতৃত্ব আসে সেবা, নম্রতা আর মানুষের প্রতি সত্যিকারের ভালোবাসা থেকে। তারপর তিনি তার কনিষ্ঠ পুত্রের দিকে ইঙ্গিত করে বললেন, এই ছেলে সত্যিকারের একজন নেতার গুণ দেখিয়েছে। আমি তাকে আমার পরবর্তী রাজা হিসেবে ঘোষণা করছি। এই ঘোষণায় প্রজারা আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠল, কারণ তারা ইতিমধ্যে তরুণ রাজপুত্রের মমতা, নিষ্ঠা ও যোগ্যতা নিজের চোখে দেখেছিল। এই দেখে অন্য 3 ভাই লজ্জায় মাথা নত করল। তারা অনেক দেরিতে বুঝতে পারল সত্যিকারের নেতৃত্ব আসলে কি। শিক্ষণীয় বার্তা: সত্যিকারের নেতৃত্ব কোনো পদ, ধনসম্পদ বা উচ্চস্বরে কথা বলার মধ্যে নেই। নেতৃত্ব হলো সেবা, নম্রতা ও দায়িত্ববোধের সমন্বয়। একজন প্রকৃত নেতা নিজের আগে অন্যের কথা ভাবে, সহমর্মিতার সঙ্গে কাজ করে এবং নিজের কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করে। এমনকি কেউ দেখুক বা না দেখুক তাতে তার কোনো যায় আসে না। নেতৃত্ব দাবি করে পাওয়া যায় না, চরিত্র ও কর্মের মাধ্যমে অর্জন করতে হয়। ধন্যবাদ। গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।